وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। এখানে সূরা বাকারা, সূরা কোরআনুল কারীমের প্রথম পারার শেষ দিকে সূরা বাকারায় ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায় কাবা তৈরি করেছিলেন ইসমাঈলকে সাথে নিয়ে এবং আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য দোয়া করেছিলেন, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি আরো দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াগুলো তিনি করেছিলেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আমার বংশ থেকে হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইও। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, সেই নবীকে পৃথিবীতে পাঠানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমার মায়ের স্বপ্ন। সুবহানাল্লাহ। আমি সুসংবাদ, আমি আমার মায়ের স্বপ্ন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম মিল্লাতের ভিত্তি স্থাপনকারী, আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপনকারী, এবং তিনি মুসলিম মিল্লাতের পিতা। কোরআন কারীমে প্রায় ৭০ বারের কাছাকাছি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। তিনি হলেন মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা, মিল্লাতের জনক ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলমান হিসাবে নাম রেখেছে। সুবহানাল্লাহ। আমরা যে মুসলমান, আমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা হজ এর মধ্যে বিষয়টি উল্লেখ করা হয়েছে। তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি। হে আমার রব, তুমি আমাকে, আমার বংশকে নামাজ কায়েমকারী জাতি হিসেবে কবুল করো। নামাজ কায়েমকারী। আমরা এখনো যখন খানায় কাবা জিয়ারত করতে যাই, তওয়াফ করতে যাই, কাবার সামনে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম, এখনো আছে। মাকামে ইব্রাহিম, তাকে বাদ দিয়ে মুসলমানদের ইতিহাস হবে না। তো আপনারা নিশ্চয় জানেন যে নমরুদের সাথে যে লড়াই হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, সংঘাত হয়েছিল, সেটি হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইব্রাহিম আলাইহিস সালামের চাচা বা পিতা ছিলেন আজর। তিনি মূর্তি পূজা করতেন, মূর্তি বানাতেন। এই মূর্তির ভিতরে যে কোনো ক্ষমতা নাই, এটা ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি সমস্ত ছোট মূর্তিগুলো শেষ করে বড় মূর্তির গলায় কুড়াল লটকায় দিয়েছিলেন। তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে বড় মূর্তি ছোট মূর্তিরে বাঁচাইতে পারে নাই, তাইলে এই মূর্তিগুলি মানুষের কেমনে বাঁচাবে? ওই মূর্তিরই পূজা করে লাভটা কি? অনেক ঘটনা রয়েছে। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বহু রকমের দ্বন্দ্ব রয়েছে। এগুলিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল, অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনকে শীতল করে দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে জ্বালাইতে পারে নাই। আল্লাহু আকবার। তিনি এমন ব্যক্তি ছিলেন, স্বয়ং আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে সেই বিষয়টি উল্লেখ করেছেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নবী ইব্রাহিমকে সালাম দিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম। আগুনের ভিতরে ফেলে দেওয়ার পরেও আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের কে জ্বালাইও না, ঠান্ডা হয়ে যাও, বেশি গরমও হইও না, বেশি ঠান্ডাও হইও না। সুবহানাল্লাহ। তিনি এক আল্লাহর পরিচয়ের সন্ধানে ব্যস্ত ছিলেন। তিনি সূর্য, চন্দ্র এগুলিকে, সূর্য উঠে আবার ডুবে যায়, চাঁদ উঠে আবার অমাবস্যা এসে যায়, এগুলি অস্থায়ী, এগুলি খোদা হইতে পারে না। মানুষ চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, দেবতার পূজা করে। তিনি বললেন না বসো, তিনি বললেন সূর্য ডুবে যায়, চাঁদ ডুবে যায়, এগুলির কোনো স্থায়িত্ব নাই। আর মূর্তি, একটা মূর্তি আর একটা মূর্তির বাঁচাইতে পারে না। মূর্তির গায়ের উপর যদি মশা মাছি বসে, মশা দৌড়াইতে পারে না। মূর্তির কোনো ক্ষমতা নাই। মূর্তির অসারতা তিনি প্রমাণ করলেন এবং তিনি বুঝাতে চাইলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে সেই আল্লাহর দিকে ফিরালাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সাত আসমান এবং এই জমিনকে নিজে নিজে সৃষ্টি করেছেন কারো সাহায্য ছাড়া। আমি সেই আল্লাহর দিকে ফিরে গেলাম, সেই আল্লাহকে আমি মেনে চলব। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে সেই আল্লাহর দিকে ফিরে গেলাম, আর আমি কোনো শিরিককারী নই, শিরিক থেকে আমি মুক্ত থাকতে চাই। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, কুল, কোরআনুল কারীমে বিষয়টি এসেছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীমের ভিতরে এসেছে, বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার জীবন, আমার মরণ এক আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলি পরীক্ষা করিয়েছিলেন। কোরআনুল কারীমে বিষয়টি এসেছে, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি বিষয়ে পরীক্ষা করেছেন, তিনি কোনো পরীক্ষা ফেল যান নাই। সুবহানাল্লাহ। তার গোটা জীবনটা পরীক্ষা। নিজের ছেলেকে জবাই করার জন্য আল্লাহর হুকুম, সেখানে ফাঁস করেছেন। নমরুদের মোকাবেলায় ফাঁস করেছেন। তিনি জীবনে কখনো ফেল করেন নাই, সব পরীক্ষা তিনি পাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গিয়েছিলেন। আপনারা জানেন, হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় নূহু নবিয়ুল্লাহ। ইসমাঈল, হযরতে ঈসা আলাইহিস সালামকে বলা হয় ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? ইব্রাহিম খলিলুল্লাহ। তার ছেলে ইসমাঈলকে বলা হয় ইসমাঈল জবিহুল্লাহ। এই যে জবিহুল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, এগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ।
এগুলি হওয়ার জন্য সকল নবীকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা ছাড়া কেউ এই উপাধিগুলি পায়নি, সব নবীকে পরীক্ষা দিতে হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় পাস করে তিনি হয়ে গেলেন কি খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে জাইলুকা লিন-নাসি ইমামা, হে আমার নবী ইব্রাহিম, আমি আপনাকে গোটা দুনিয়ার মানুষের জন্য ইমাম বানাবো, নেতা বানাবো, ইমাম বানাবো। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীর সকল মানুষের ইমাম। তার দোয়ায় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি তার ছেলে ইসমাইলকে নিয়ে খানায়ে কাবাকে তৈরি করেছেন। এই যে আমরা খতনা সুন্নতে ইব্রাহিম, হাতের নখ কাটা সুন্নতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক সুন্নত, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, ইসলামের দুশমনের সামনে মাথা নত না করা, আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা, এগুলি কার থেকে শিখেছি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের ফিতা, তাকে জাতির ফিতা বলা হয়, মুসলিম মিল্লাতের ফিতা বলা হয়, ইসলামী ফিতা, ঈমানি ফিতা, আমাদের চেতনার ফিতা। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে চেতনা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই চেতনার ফিতা তিনি। সমস্ত নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জাতির পিতা হিসেবে আমরা তাকে স্মরণ করতে হবে। আমরা যে কোরবানি করি, এটা মূলত তার ছেলে ইসমাইলের সেই কোরবানি থেকেই আনুষ্ঠানিকভাবে কোরবানির নিয়মটা শুরু হয়েছে। এর আগেও কোরবানি ছিল না? সব নবীর আমলে কোরবানি ছিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিল, তাদের দুজনের ভিতরে কোরবানি ছিল। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের ভিতরে বিষয়টি এসেছে সূরা মায়েদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালামের দুইটি ছেলে, দুজনেই কোরবানি দিয়েছিল। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কাবিল। দুজনেই কোরবানি দিয়েছে, দুজনের কোরবানি কবুল হয় নাই, একজনের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, আরেকজনের কোরবানি কবুল হয়নি। ক্বালা লাআকতুলান্নাক, যার কোরবানি কবুল হয়নি, যার কোরবানি কবুল হয়েছে, কোরবানি যার কবুল হয়নি, সে যার কোরবানি কবুল হয়েছে ওই ভাই কি বলবো, আমি তোমারে হত্যা করবো। এটা আরো ঘটনা আছে, আমি তোমাকে হত্যা করব। যার কোরবানি কবুল হয়েছে তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি তো তাদেরই কবুল হয়, আমল তো তাদেরই কবুল হয় যারা আল্লাহকে ভয় করে। এই কথাগুলো কিন্তু কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে উল্লেখ করেছেন। আমি একটু ইশারা দিচ্ছি আপনাদের সামনে কোরবানির বিষয়ে। কোরআনুল কারীমের সূরা কাউসারের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, হে আমার হাবিব, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি নামাজ আদায় করুন। কি আদায় করুন? নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং কোরবানি দেন। আমি আপনাকে কাউসার দিয়েছি, আপনি নামাজও ঠিক রাখেন, কোরবানিও ঠিক রাখেন, এই দুইটা আপনি করেন। তাহলে কাউসারের সাথে, নামাজের সাথে, কোরবানির সাথে সম্পর্ক আছে নাকি নেই? আমরা ইনশাআল্লাহ নামাজও পড়ব, কোরবানিও দেব। বিশেষ করে ঈদের দিনের নামাজ, ঈদের নামাজ
ওই দিনের ফজরের নামাজ, ওই দিনের 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলো ঠিক রাখবো। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ, শুক্রবারের জুমার নামাজ, নামাজ আগে, কোরবানি পরে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারীম। আমরা কোরবানি আগে, নামাজ কি? নামাজের রাখছি 2 নম্বরে, কোরবানির রাখছি আমরা 1 নম্বর। কারণ এটা গোস্ত আছে, তো চর্বি আছে, খাইতে মজা আছে। আমরা মনে করছি খালি খালি গোস্ত খাওয়া মানে কোরবানি। যেখানে খানা সেখানে ভেজাল, ঠিক কিনা বলেন না? কোরবানি ওই খানা নয়, ভেজালের খাবার নয়, এটা হলো ভেজাল মুক্ত খাবার। কোরবানির গোস্ত খেলে তো ব্যারামও ভালো হয়ে যায়। কিতাবে লেখা হয়েছে কোরবানির পশুরও মর্যাদা রয়েছে। কোরবানির পশুকে অন্যভাবে মারা যাবে না, তারা ঠিকমতো খাবার দিতে হবে, তাকে ইজ্জত দিতে হবে, তাকে হেফাজত করতে হবে। কোরবানির পশুরও ইজ্জত আছে, সুবহানাল্লাহ বলেন। এটাকে বরকতের চিহ্ন বলা হয়েছে, বরকত, আল্লাহর নিদর্শন বলা হয়েছে কোরবানির পশু। সুতরাং আমরা সঠিকভাবে কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করব। এই কোরবানি মূলত মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল থেকেই আমরা বিশেষভাবে দেখেছি। যদিও তার আগেও কোরবানির বিভিন্ন নিয়ম ছিল। একসময় কোরবানির পশুকে রাখা হতো, আকাশ থেকে আগুন আসতো, যার কোরবানি কবুল হয়েছে তার কোরবানির পশুটারে আগুনে জ্বালায় ফেলত। আল্লাহু আকবার বলেন। এরকম কোরবানিও ছিল। আমরা তো জবাই করি, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কোরবানি হয়েছে। আর আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের কথা তো একটু আগেই বললাম, তারা কোরবানি দিয়েছে। 2 জনের কোরবানি কি কবুল হয়েছিল? একজনের কোরবানি কবুল হয়েছে, আর একজনের কোরবানি কবুল হয়নি। এই জন্য কোরবানি হইতে হবে আল্লাহর ভয়ে, তাকওয়া সহ, খাঁটি নিয়তে, খাঁটি অন্তরে কোরবানি দিতে হবে। তো এই কোরবানি নিয়েই মূলত কথা বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মজলুম, তার উপরে বহু জুলুম করা হয়। তিনি দেশে 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 হিজরত করতেন, এক দেশ থেকে আরেক দেশে, সেই দেশ থেকে আরেক দেশে। হ্যাঁ, আর ইরাকের উর নগরে যে নমরুদ বাস করতো, নমরুদের সাথে তো তার দ্বন্দ্ব সম্পর্কে আপনারা জানেন। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কি বাঁচতে দিছিলেন? হ্যাঁ, কেমনে মরছে? হ্যাঁ, মশা। মশাটা আবার নারী, আবার ল্যাংড়া, আবার অসুস্থ, ভালো মশা মারে না। আমাদের সমাজে অনেকে বাহাদুরি, একটু নেতা হয়ে গেছে, একটু বিরাট কিছু হয়ে গেছে, মনে করো বাপরে আমার উপর দিয়ে আর কেউ নাই, একটু কাবিরাজ হয়ে যায়, একটু পণ্ডিত হয়ে যায়, একটু কথাবার্তা বাড়ি যায়, আওয়াজটা বাড়ি যায়, মানে আমি একজন নেতা। তুমি কি মিয়া, তুমি কি নমরুদ থেকে বড় হয়েছ? নমরুদের মতো লোকেরা আল্লাহ মানুষ দিয়ে মারে নাই, ঠিক কিনা বলেন না? জোতার বাড়ি দিবেচ্ছে কি, পোষা ভিতরে ঢুকি এমনভাবে কামড়ার, শেষ পর্যন্ত জোতা দিয়ে বাড়ি দিতে 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 জোতার বাড়িয়ে মারা গেছে। অহংকার করতে নাই, নেতার অহংকার, ক্ষমতার অহংকার, ইসের এটার অহংকার, ওইটার অহংকার, এগুলি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। টাকার অহংকার, ছেলের অহংকার, মেয়ের অহংকার, এই অহংকার, সেই অহংকার, মেম্বারের অহংকার, চেয়ারম্যানের অহংকার, এগুলি করবেন না, খবরদার। বাপের লোকে নেতাগিরি করে, বললাম নেতা হয়েছে, বাপের লোকে নেতাগিরি করে, বাপরে বাপ কত বড় নেতা হয়েছে। মসজিদের ইমামের লোকে নেতাগিরি করে, ঠিক কিনা বলেন না? কোরআন শরীফ নিয়ে ফতুয়াবাজি করে। তুই ফতুয়ার আগামাতা কি বুঝো মিয়া? তুমি কোরআনে কি আগামাতা বুঝো? 2-3 দিন আগে দেখলাম সংসদের ভিতরে একজন এমপি কোরআন শরীফ ইচ্ছা মতো কোরআন শরীফ হয়, মনে করছে যে আমি বিরাট হুজুর হয়ে গেছে। কোরআন শরীফ কি ইচ্ছা মতো ফতুয়া দিবের বিষয়? তো না পারলে তোমার ফতুয়া বলছে কি? মানে এটা বুঝাতে চাচ্ছে যে হুজুররা খালি কোরআন জানে, আমরা কি জানি না, কিন্তু হয়েছে দাঁত ভাঙি জানে। এগুলি ঠিক না। কোরআন, ইসলাম, দিন, শরীয়ত সম্পর্কে সবচেয়ে বেশি জানে আলেমেরা, ঠিক কিনা বলেন না? আলেমেরাই বেশি জানে, তাদের কাছে কোরআন শিখতে হবে। যে সে আপনাকে কোরআন শিখাতে গেলে ফতুয়াবাজি করলে তার ফতুয়া মানা যাবে না, তার যুক্তিও মানা যাবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে মশার কামড় খাইয়া জোতার বাড়ি আঘাতে দুনিয়া থেকে কি যতক্ষণ জোতার বাড়ি দিত এতক্ষণ নাকি তার কাছে ভালো লাগতো। ওই মশাটা ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলতেন না। এটাকে মিথ্যা ইতিহাস না সত্য?
আর নমরুদের বিষয়টা কোরআন শরীফে আছে তো, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তো কোরআনুল কারীমের ভিতরে প্রায় 69-70 বার ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে ইহুদিরা ইব্রাহিম নবীরে মানে, এটা জানেন আপনারা? ইহুদি ধর্মের লোকেরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মানে, খ্রিস্টানরা মানে, আমরা মুসলমানরাও। তিনি এমন এক নবী যাকে ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে, আর আমরা মুসলমানরা তো আমাদের মুসলমান জাতির পিতা হিসেবে মানে। যেহেতু আমাদের নবীকে পৃথিবীতে পাঠানোর জন্য যিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীম প্রথম পারা শেষ পৃষ্ঠা, শেষ পাতার আগের পাতা, এখন যে উল্টেলি থাকবে এখানে আছে শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার জন্য তৌফিক এনায়েত করুন। তাহলে আমরা বুঝতে পারলাম, শুরু করেছিলাম কোরবানি নিয়ে। তো কোরবানিকে বুঝতে হলে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে, বিবি হাজারা সম্পর্কে এই বিষয়গুলো আমাদেরকে জানার জন্য চেষ্টা করতে হবে। আমি কিন্তু আজকে কোরবানির আলোচনা শেষ করব না, ভূমিকা দিয়েই আজকে শেষ করব এবং শেষ 10 মিনিট কয়েকটি প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ বলে, এবং একটা 15 মিনিটে আমাদের কথা শেষ হয়ে যাবে। সময় আছে আর 15 মিনিট। আমরা খুতবার একটু আগে দৌড়িয়ে আসি। আমরা তো এখন জাস্ট টাইম, আমি আগেই বলেছি একটা 15 মিনিটে আমাদের কথা কি শেষ হয়ে যাবে। সুতরাং খুতবার একটু আগে দিয়ে আসা মানে না ফাইতে আসা, এগুলি আন্তরিক আশায় আসছে, না ফাইতে আসা বেশ কম নাই। জুমার দিন আল্লাহ রাসূল 1 সপ্তাহ আগে থেকে তৈরি হতেন জুমায় আসার জন্য, আর আমরা শুক্রবার দিন কাব্বাই কি হ্যাঁ অসফের গতিতে আস্তে আস্তে করিয়াই মানে না ফাইতে। জুমা না গেলে মেনছে কি করবো, ইচ্ছা জুমার কোনো নাম আছে নাকি? খাটি অন্তরে যে আজকে শুক্রবার জুমা, জোহরের নামাজের পরিবর্তে সপ্তাহে একদিন জুমা ফরজ করা হয়েছে, ঠিক কিনা বলেন? জুমার নামে কোরআন শরীফে একটা সূরা দেওয়া হয়েছে নিয়ে, আর আমরা এই জুমাকে গুরুত্ব দিই না, খেলতামাশা মনে করছি নাকি জুমাকে? খবরদার, আল্লাহ আমাদের সবাইকে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করো, জোর বলি আমি। তো এই কোরবানির বিষয়গুলি যদি বুঝতে হয়, কোরবানির সাথে একটি মাসের বিশেষ সম্পর্ক রয়েছে। মাসটা হলো জিলহজ মাস। কোন মাস বলেন তো? কোরবানি এমন একটি ইবাদত যেটার জন্য মাস নির্ধারিত। আমরা অন্য মাসে কোরবানি করলে কোরবানি হইব না, এখন করলে কোরবানি হইব না। কোরবানির মাস নির্ধারিত, কোরবানি কারা দিবে সেটাও নির্ধারিত। সবাই কোরবানি দিবে না, সবাইকে দিবে। সে মুসলমান হইতে হবে, মাথা ঠিক থাকতে হবে, টাকা ঠিক থাকতে হবে, টাকা হালাল হইতে হবে, ঠিক কিনা বলেন না? সবাই কোরবানি দিবে না। কোরবানি যে দিবে সেও নির্দিষ্ট। কোরবানি কোন ব্যক্তি জবাই করবে, কিভাবে জবাই করবে সেটাও সবাইকে জবাই করতে পারবে। হরেচন্দ্র কৃষ্ণ যারা আনি জবাই করলে কোরবানি হইব না, মুসলমানে জবাই করতে হবে, ইমানওয়ালা মানুষ। কোরবানি জবাই করাও কে জবাই করবে সেও নির্দিষ্ট, সবাই জবাই করতে পারবে না। যিনি কোরবানি দিচ্ছেন তারা কেউ ইমাম মুসলমান হইতে হবে, এবং কোরবানির কি ফড়ি জবাই করবেন সেটাও নির্দিষ্ট। বিসমিল্লাহে আল্লাহু আকবার, অন্য কিছু করলে বলে কি না খাজা বাবার নামে ও বলে কোরবানি, আল্লাহর নামে জবাই করতে হবে, সব নির্দিষ্ট। যেখানে সেখানে জবাই করতে পারবেন না। যে জায়গায় জবাই করবেন জায়গাটাকে নাফা করতে হবে না পবিত্র হইতে হবে, পবিত্র জায়গা জবাই করতে হবে, জায়গাও নির্দিষ্ট। যেখানে সেখানে কোরবানির ফসুরে ফেলবেন না। পায়খানা করে পেশাব করে দাম করে হালা দিলেন, দোয়া নাই দরুদ নাই কষাই যে আনলেন, বদ জবাই করে দিলেন, হা হা হু হু হি হি হাসলেন। কোরবানিকে এরকম কোনো পরিবেশে কোরবানি করা যাবে? এরপর কুদ্দু জবাই করি কষাইয়ে ছুরি লই বস শুরু করে মারা। এটা কি জবাই হবে না হত্যা হবে? কোরবানি হবে না। বহুত ব্যাপার স্যাপার আছে, সব নির্ধারিত। কোরবানির সময় নির্ধারিত 3 দিন, 10, 11, 12 জিলহজ। কোরবানির মাস নির্ধারিত জিলহজ। কোন মাস? জিলহজ মাস। কোরবানির দিনও নির্ধারিত, কয় দিন, নিয়ম নির্ধারিত, কেমনে নিয়ত করবেন সেটা নির্ধারিত, উদ্দেশ্য নির্ধারিত, গোস্তটা কেমনে বিলি করবেন সেটাও আছে কিনা।
তিন ভাগ করবেন, কেমনে খাবেন, কিভাবে, সুন্দর ব্যাপার স্যাপার আছে। এইভাবে কার নামে দিবেন, কেমনে দিবেন, কে কোরবানি দিবে, এই যে এই বিষয়গুলি নির্দিষ্ট। এটা ছেলে খেলা না। আল্লাহ আমাদের সবাইকে কোরবানির বিষয়গুলি তৌফিক দান করুন। তো এই জিলহজ মাস একটা বুজুর্গ মাস। এই মাসেই মূলত হজ। আজকে আমি জুমার আগে আমরা একসাথে শিক্ষকতা করি আমার মাদ্রাসায়। আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব হজে যাচ্ছে, বাড়িঘাট দেখা করলাম। আমি বললাম যে আমার একটু মাথার দিয়ে হাত তুলে দেন। আমি নিজেকে সামলাতে পারি না, কেঁদে দিলাম। আমি বললাম যে আপনি আমার মাথার দিয়ে একটু হাত তুলে দিন যেন আমি আবার যাইতে পারি। আপনার এটা দোয়া করুন। ছোট্ট বাচ্চার মতো আমি হাওমাও করে কেঁদে দিয়েছি। একটু আগের কথা, আমাদের সাবেক চেয়ারম্যান এই যে ফরাগলপুর মুর্শিদাবাদ চৌধুরী সাহেবের বাড়ির দরজায় যে ইমাম সাহেব বনিয়ামিন ভাই, তিনিও হজে যাচ্ছেন। আমি ছুটি কামড় দিই এবং ওনার আমি 2-1 বছর আগে এসেছি, উনি পরে এসেছি। উনি হজে উনি পরের আমাদের মাদ্রাসায় পড়ায়, 2জন শিক্ষক হজে যাচ্ছেন। তা হাজিদের থেকে আমরা ইনশাল্লাহ দোয়া নেওয়ার চেষ্টা করবো। হজটাও মূলত কোন মাসে হয়? বিশেষভাবে এই যে ইয়মে আরাফা, জিলহজের 10 তারিখ ইয়মে আরাফা, সেটাকে মূলত হজ বলা হয়। কোরআনুল কারীমের সূরা ফজরের ভিতরে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, ফজরের কসম মানে জিলহজের 10 তারিখের ফজরের কসম। সুবহানাল্লাহ বল। সেদিন কোরবানি দেওয়া হয়। ওই দিনের ফজরের গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। উমরার সওয়াব হজের সওয়াব বলা হয় ওই দিনের ফজরকে গুরুত্ব দেওয়া হলে। তো জিলহজের 10 রাত, জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন, ফজর, ঈদের রাতের, এগুলির আল্লাহ তাআলা কসম করেছেন। সুবহানাল্লাহ বলে। এবং আরাফার দিনের অনেক ফজিলত। ওই দিন রোজার কথাও হাদিস শরীফে আছে এবং হাজিরা সেদিন হজ করেন। 9, 10, 11, 12, 13 এগুলিকে আইয়ামে তাশরিক বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের, কোন মাসের? এই জিলহজ মাসের আমরা এই নামাজ 23 ওয়াক্ত নামাজ সম্ভবত 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর আল্লাহু আকবার পড়েন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3টা দিনকে, জিলহজের এই 3টা দিনকে বলা হয় আইয়ামুন নহর, কোরবানির দিন। এই 3 দিন আপনি কোরবানি দিতে পারবেন। প্রথম দিনও দিতে পারবেন, বেশি ভালো। তারপর দ্বিতীয় দিন, তারপরে তৃতীয় দিন। দিন শেষে রাত্রে আর করা যাবে না, দিনের ভিতরে করবেন। এই 3 দিন কোরবানি করার কথা হাদিস শরীফের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। জিলহজ মাসের প্রথম 10টা দিন, 10টা রাত বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 10টা রাতকে শবে কদরের মতো বলা হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন, 10টা রাত আছে না, এই মাসের পরের মাস আর কি। এই রাতগুলি এক একটা রাত এক একটা শবে কদরের সমতুল্য। বড় বিশ্বাহের গনিয়তুত তালেবিনের ভিতরে উল্লেখ করেছেন, আমি একটা কিতাবের ভিতরে দেখেছি। প্রথম 10টা দিনকে আইয়ামুল্লাহ বলা হয়েছে, আল্লাহর বিশেষ রহমতের, দয়ার, মায়ার, বরকতের দিন। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমলের কথা আমি একটু আগেই বলেছি। আর আইয়ামে তাশরিক ছাড়া জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে কেউ যদি রোজা রাখে, যে দিনগুলিতে রোজা রাখা হারাম, এই হারাম দিন বাদ দিয়ে যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ভিতরে 1 বছরের সমান সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। সবাই বলি আমিন। তাহলে আমরা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলি বুঝার তৌফিক দিন। হাদিস শরীফের ভিতরে এসছে, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআহ আন ইউদাহহিয়া ফালাম ইউদাহহি ফালা ইয়াহদুরু মুসাল্লানা। মুসলিম শরীফের হাদিস। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার তৌফিক দান করেছেন, তারা যদি কোরবানি না করে তাহলে তারা ঈদের জামাতে, ঈদের মুসল্লায়, ঈদগাহে যেন না আসে। বুঝেন না মনে হয়? তার মানে তারা যেন কোথায় না আসে? ঈদে আসার দরকার নাই, তারা যেন ঈদে না আসে। সুতরাং কোরবানির দিনের কোরবানি দেওয়াটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় একটি দিন।
আমরা চেষ্টা করব যাদের কাছে আল্লাহ পাক তৌফিক দান করেছেন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যারা জাকাত দেওয়ার তৌফিক, জাকাত দেওয়ার মতো, ফিতরা দেওয়ার মতো একটা মালিক নেশাব আছে না, এইরকম যোগ্যতা এর ভিতরে যাদের হবে, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রৌপ্য বা দুইটি মিলিয়ে যে কোনো একটার দামের সমান যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করে, তাহলে আপনি কি করবেন? কোরবানি করবেন। এই 3 দিনের ভিতরে যদি আল্লাহ আপনাকে তৌফিক দান করে, 3 দিনের ভিতরে যদি এটার মালিক হয়ে যান, আপনাকে কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আবার অনেকের খরচ থাকে, প্রয়োজন থাকে। খরচ আগে না কোরবানি আগে? হ্যাঁ, থাকার ঘর নাই, ঘর আগে না কোরবানি আগে? কথা কয় না, ঘর আগে। ওই বুঝতে হবে, অনেক উল্টা বুঝি বুঝে থাকে। ইসলাম কারো ফেটে ভাত না দিয়ে ফিঠে কিলতে না। এমন ইবাদত ইসলাম করতে বলে নাই যে আপনি একবারে গন্না বান দিয়ে আগে কোরবানি দেন, খরচ না দিয়ে কোরবানি দেন। ইসলামকে এরকম বাধ্য করেছে না। ইসলাম হলো মানবিক ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলি তৌফিক দিন।